বিল গেটস বহু যুগ ধরে নামটি বিশ্বের কাছে পরিচিত। বলা চলে বিশ্বের একজন ধনী ব্যক্তি, যার তুলনা করার মতো খুব কম মানুষই আছে। তার প্রতিষ্ঠিত মাইক্রোসফট প্রতিষ্ঠান, কম্পিউটার জগতে যারাই প্রবেশ করেছেন তারাই বিল গেটস নামটি শুনেছেন। রয়েছে তার বহু ব্যবসা প্রতিষ্ঠান। তিনি এমন এক মহৎ কাজে হাত দিয়েছেন যা কিনা বিরল একটি উদ্যোগ। জানান দিয়েছেন তার সম্পদের বেশিরভাগই দান করবেন আফ্রিকায়। কেন বিল গেটস আফ্রিকায় নজর দিয়েছেন সেটা যদি জানার চেষ্টা করি, সেখানে দেখা যায় তিনি নিজের ৯৯ ভাগ সম্পদ দান করে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন, আর সেটি সম্পন্ন করতে যাচ্ছেন আফ্রিকার স্বাস্থ্য এবং শিক্ষা খাতের সেবার উন্নয়নে। তবে কি সত্যি এটি আফ্রিকার জন্য স্বপ্নের নাকি ভাগ্যের? দারিদ্র দেশ হিসেবে আফ্রিকা আমাদের সকলের চেনা জানা থাকলেও এবার হয়তো ঘুরে দাঁড়াবেন, দেখিয়ে দেবেন পুরো বিশ্বকে বিল গেটসের সহায়তায় আফ্রিকা আজ উন্নয়নশীল দেশে পরিণত। বিল গেটস বলেছিলেন, আমি তো আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই, কারণ যারা ভালো তারা আমাকে সমর্থন করবে, আর যারা খারাপ তারা আমাকে শিক্ষা দেবে। জীবনে চলার পথে শিক্ষা এবং সমর্থন দুটোই প্রয়োজন। ঠিক তেমনি আমাকেও আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সমর্থন করবেন, এটা প্রত্যাশা করি। বিল গেটস বলেছেন আগামী ২০ বছরের মধ্যে তিনি তার বিশাল সম্পদের প্রায় পুরোটাই ব্যয় করবেন আফ্রিকার উন্নয়নে। বিল গেটস আমাদের একটা অনুপ্রেরণার নাম, যার কথা বলতে গেলে শেষ হবার নয়, তারপরও কিছু কথা বলতেই হয়। একসময় বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছেন। খাওয়ার পর তিনি ওয়েটারকে $৫ বকশিস দিলেন, আর বকশিস পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হা করে তাকিয়ে রইল। ওয়েটারের এই কাণ্ড দেখে বিল গেটস জানতে চাইলেন, কি হয়েছে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন ওয়েটার জবাব দিল, স্যার, গতকাল আপনার মেয়ে এইখানে নাস্তা করার পর আমাকে $১০০ বকশিস দিয়েছেন, আর আপনি তার বাবা, শুধু বাবাই নয়, আপনি এত বড় একজন ধনী হয়ে আমাকে মাত্র $৫ বকশিস দিলেন। তখন বিল গেটস হেসে ওয়েটারকে বললেন, সে হচ্ছে বিশ্বের ১ নম্বর ধনী মানুষের মেয়ে, আর আমি হচ্ছে একজন কাঠুরিয়ার ছেলে। তো বলছিলাম, বিল গেটস তার মেধা, যোগ্যতা আর পরিশ্রম করে বিশ্বের কাছে ১ নম্বর ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। আমাদের উচিত তাকে অনুসরণ করা। তিনি কিভাবে এত কিছু অর্জন করেছেন, কিভাবে গরিব ঘরের সন্তান হয়েও এত সফলতা আমরা কেন পারবো না? আবার এটা ভাবতে ভাবতে আপনি নিজেই পেরেশানির মধ্যে পড়ে ডিপ্রেশনে পড়ে যাবেন না। ধৈর্য হারালে চলবে না, পরিশ্রম আর মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। এদিকে বিল গেটস ২০৪৫ সালের মধ্যে তার ফাউন্ডেশনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা করেছেন। তার সিংহভাগ সম্পদ ব্যয় করবেন আফ্রিকার সংকট মোকাবেলায়। ৬৯ বছর বয়সী বিল গেটস বলেন, আফ্রিকার প্রত্যেকটি দেশকে যেন সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারেন, সেজন্য এই উদ্যোগ। বিল গেটস প্রচুর পরিমাণে দান করতে করতে বেশ কয়েক বছর আগে থেকেই আর শীর্ষ ধনীর তালিকায় নেই। এখন তার সমস্ত সম্পদের ৯৯ ভাগ দান করার ঘোষণা দিয়েছেন। বিল গেটস সারা জীবন ভালো কাজ করে তার সমস্ত সম্পদ দান করেও জান্নাত পাবেন এটা অনিশ্চিত, কারণ তিনি আল্লাহর রাসূলকে স্বীকার করে ইসলাম গ্রহণ করেন নাই। বিল গেটস আসলেই নির্লোভী একজন মানুষ। তবে কথায় আছে, টাকা পয়সা ধন সম্পদ কখনো কাউকে সুখ দিতে পারেন না। ঠিক তেমনি বিল গেটস প্রথম ধনী হয়েও শেষ পর্যায়ে এসে পরিবারের সুখ থেকে বঞ্চিত রয়েছেন। পাশে নেই দীর্ঘ সময় একসাথে কাটানো তার জীবন সঙ্গিনী। তবে আমাদের সেই পরিণতি আমরা কখনো কামনা করব না। আমরা আমাদের মেধা, যোগ্যতা এবং সম্পদ দিয়ে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।